প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আমার পরের ক্লাসটি শুরু করতেছি। আমি এখন তোমাদেরকে ইন্টারমিডিয়েট পরীক্ষার সিকিউ সলভ করাবো। বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, একটু দেখো। এ সমান π/12 হলে প্রমাণ করো যে tan a tan 3a tan 5a tan 7a ইন্টু tan 11a সমান 1। এই প্রশ্নটি আছে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2022, মানে সিকিউতে এই প্রশ্নটি আসছে স্টুডেন্টরা। দেখো আমরা সলভ করতে চেষ্টা করি। আচ্ছা, আগের প্রশ্নটি তুলে নিই আমি। tan a tan 3a tan 5a tan 7a tan 11a। আমি বাম পক্ষ লিখলাম স্টুডেন্টরা, এটা বাম পক্ষ লিখলাম। আচ্ছা, এখন a এর মান π/12, এটা আমি বসিয়ে দিই, a এর মানটা বসিয়ে দিই। tan π/12 tan 3π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12। শিক্ষার্থীরা, আমি a এর মান বসিয়ে দিছি, π/12 π/12 π/12। এখন দেখো tan π/12 tan 3π/12 tan 5π/12 tan। শিক্ষার্থী, এটাকে ভাঙতে হবে। আমি এইভাবে লিখি π/2 প্লাস π/12। এখন আমাকে হিসাব করে দেখতে হবে এটা মিলতেছে কিনা। দেখো 3 দুগুণে 6, যদি আমি লসাগু করি 6 হয়, 6 রেখে 7। পরের রাশিটি দেখো শিক্ষার্থীরা, পরের রাশিটি দেখো। tan π/12 আমি লিখলাম, এখানেও π/12 আমি লিখলাম। দেখো আমি হিসাব করি, এইখানে লসাগু করলে এখানে 6π, তাহলে 6 এর সাথে কত যোগ করলে 11 হয়, মানে আরো 5 লিখতে হবে স্টুডেন্টরা, আরো 5 লিখতে হবে। ঠিক আছে, আরো 5 লিখলাম আমি। আচ্ছা, এখন দেখো তোমাদেরকে আমি এই জিনিসটা একটু ভেঙে দেখিয়ে দিই। দেখো আমি এটা লসাগু করে দিই তোমাদেরকে। কত হয়? π/2 প্লাস 5π/12। আমি একটু লসাগু করে চেক করবো যে আমার মিলতেছে কিনা। তাহলে লসাগু 12 6π প্লাস 5π। দেখো স্টুডেন্টরা, এটা মিলে গেছে কিনা। আমি এই জিনিসটা লসাগু করে দিছি, তাহলে 5 6 11π/2। দেখো, তার মানে এইটা সমান, এই যে এটা হয়ে গেছে 11π/2, মানে আমাদের অঙ্কটি ঠিক আছে, লেখা ঠিক আছে। এইটাও তোমরা একইভাবে লসাগু করে দেখো, এটা 7π/2 হবে। আচ্ছা, আমি কিন্তু প্রথম 3টি রাশি রেখে দিয়েছি, তোমরা প্রথম 3টি রাশি সময় রেখে দিবে। আচ্ছা, এখানে একটা কাজ করা যায়। দেখো শিক্ষার্থীরা, 3 4 12, এটা কাটাকাটি করা যায়, তাহলে এখানে 4 হবে। 3 4 12। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখতেছি tan π/12, আর এইটার মান হচ্ছে tan π/4 এর মান হচ্ছে 1, মানে tan 45 ডিগ্রি। আর এটা রেখে দিই tan 5π/12। একটু নিচে লিখলে আমাদের সুবিধা হবে মনে হয়, একটু নিচে লিখলে সুবিধা হবে আমাদের। তাহলে দেখো স্টুডেন্টরা,
10 পাই বাই 12 আর 10 45 ডিগ্রি মান 1, 10 5 পাই বাই 12। স্টুডেন্টরা এটা যদি কর্ডের হিসাব করো, পাই বাই 2 থাকলে কট হয়ে যায়, কট পাই বাই 12, তবে এখানে মাইনাস হবে, কট পাই বাই 12 মানে মাইনাস কট পাই বাই 12, এইটাও মাইনাস হবে, মানে পাই বাই 2 থাকলে tan কট হয়ে যাবে, 5 পাই বাই 12। দেখো স্টুডেন্টরা বুঝে যায় কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটু কাজ করতে হবে, 10 পাই বাই 12 আর এটা 10 5 পাই বাই 12 মাইনাস মাইনাসে প্লাস হবে। আমি আরেকটা কাজ করব, cot থিটা সমান 1 বাই tan থিটা, মানে 1 বাই 10 পাই বাই 12 আমরা জানি cot থিটা সমান 1 বাই tan থিটা। একইভাবে cot থিটা সমান 1 বাই tan থিটা, tan 5 পাই বাই 12। এখন দেখো শিক্ষার্থীরা 10 পাই বাই 12 1 বাই 10 এটা কাটা, এটা কাটা, তাহলে আনসার 1 হয়ে যাবে। এইটি প্রমাণ চাইছে। আমি ওভারঅল ব্যাপারটা শিক্ষার্থীরা আরেকবার বুঝিয়ে দেই, তোমরা লক্ষ্য করো। এটি হচ্ছে প্রশ্নটি আমি দেখে দেখে লিখলাম। আচ্ছা, পরে এর মান বসিয়ে দিলাম আমি। এ হচ্ছে এই যে এর মান, এ হচ্ছে পাই বাই 12, এ বসিয়ে দিছি, পাই বাই 12 বসিয়ে দিছি আমি। তারপরে শিক্ষার্থীরা আমি যে কাজটি করছি, প্রথম 3টি রাশি আমি ঠিক রাখছি। দেখো এই প্রথম 3টি রাশি আমি ঠিক রাখছি। আরেকটি কাজ আমি করছি, এখানে মাঝখানে যে রাশিটি দেখো, এই যে মাঝখানের রাশিটি আমি কাটাকাটি করছি, 3 4 12 4 হবে পাই বাই 4। আমরা জানি পাই বাই 4 মানে 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর দেখো শিক্ষার্থীরা প্রথম 3টি রাশি আমি রেখে দিছি, পরের 2টি রাশি আমি ভাঙছি। ঠিক আছে, এই যে এটাকে লসাগু করলে পাই বাই 2 প্লাস পাই বাই 12 হবে। শিক্ষার্থীরা এখানে কেন এই মাইনাস হইল? tan একটা পাই বাই 2 এর বীজগণিত থাকলে আমরা জানি এটা কট হয়ে যায়, এই যে পাই বাই 2 কট, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। তোমরা একটু হিসাব করো, এটি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। আমি একটু দেখাই দিছি, এই যে আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এটা অল পজিটিভ, এখানে সাইন থিটা বা কোসেক থিটা পজিটিভ, যেহেতু tan পাই বাই 2 মানে এটা পাই বাই 2 প্লাস পাই বাই 12, tan পাই বাই 2 প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস cot থিটা, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়। এই দেখো এই পাই বাই 2 পাইলাম, আরো কিছু মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, tan যেহেতু মানে সাইনের ঘরে চলে গেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে, মাইনাস, এইটাও মাইনাস সেম কারণে। এখন আমি কি করছি, এই মাইনাসে প্লাস, এই দুই মাইনাসে প্লাস, আর cot থিটা সমান 1 বাই tan থিটা লিখে যায়, 1 বাই tan থিটা লিখে যায়। এখানে এটা কাটা, একইভাবে এই দুইটা কাটা। দেখো tan থিটা 1 বাই tan থিটা মানে tan 5 পাই বাই 12 1 বাই tan 5 বাই 12 কাটা সমান 1। এটি आंसर। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি এখন আমি বিকল্প পদ্ধতিতে করাবো, কারণ তোমরা দুটি পদ্ধতিতে শিখলে যে পদ্ধতি তোমাদের কাছে সহজ লাগবে সেটিতে করতে পারো। দেখো তাহলে এখানে আমি a এর মান বসিয়ে দিলাম, পাই বাই 12 প্রশ্নে a এর মান যেটা দেয়া আছে এটা আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি পাই মানে 180 ডিগ্রি মানে 180। এখন তোমরা ক্যালকুলেটরে 180 ভাগ 12 15 ডিগ্রি পেয়ে যাবে, 3 * 180 বাই 12 45 ডিগ্রি পেয়ে যাবে। এইটা হিসাব করবা 75 ডিগ্রি, এটা হিসাব করবা 105 ডিগ্রি,
tan 11 ইন্টু 180/12, এটা 165 ডিগ্রি পেয়ে যাবো। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা কিছু কাজ করব। প্রথম তিনটা রাশি আমরা রেখে দিব। tan 15 ডিগ্রি আর tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 আমরা জানি, আর tan 75 রেখে দিলাম আমরা, 75 রেখে দিলাম। tan 105 কে এইভাবে লেখা যায় 90 প্লাস 15। tan 165 কে লেখা যাবে 90 প্লাস 75, এইভাবে লিখে যাবে স্টুডেন্টরা। পরে দেখো tan 15 ডিগ্রি, tan 75 ডিগ্রি, tan 90 প্লাস থিটা মানে হচ্ছে cot থিটা, cot 15 ডিগ্রি। তবে একটা মাইনাস হবে সাথে, কেন? কারণ হচ্ছে 90 প্লাস থিটা মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। সেম ভাবে এটা মাইনাস এটা, সেম ভাবে এটা cot থিটা হয়ে যাবে, cot 75। কারণ হচ্ছে 90 প্লাস থিটা এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ মানে মাইনাস, আর 90 হইলে 90 প্লাস থিটা মানে হচ্ছে cot থিটা, cot 75 ডিগ্রি হবে। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, এখন tan 15, tan 75 ডিগ্রি, এই মাইনাস মাইনাসে প্লাস, cot থিটা সমান 1/tan থিটা, মানে tan 15 ডিগ্রি, এইটা 1/tan থিটা, tan 75 ডিগ্রি। এখন দেখো শিক্ষার্থীরা, tan 15 কাটা, tan 75 কাটা, তাহলে কি হয়? এখানে কাটাকাটি করে 1 হয়, এই 1 হচ্ছে আমাদের आंसर। আচ্ছা শিক্ষার্থীরা, ওভারঅল ব্যাপারটি আমি আরেকবার বুঝিয়ে দিই। দেখো, আমি শুরু থেকে এর মান বসিয়ে দিয়েছি, এর মান বসিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এর মান বসিয়ে দিয়েছি আমি 5/12, 5/12, 5/12, 5/12, এই যে এগুলো সবগুলো এর মান, এই সবগুলো এর মান, এর মান, এর মান, এর মান। এখন পাই এর মান 180 ডিগ্রি বসিয়ে দিয়েছি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 বসিয়ে দিয়েছি পাই এর মান। সো তোমরা ক্যালকুলেটরে যদি 180/12 হয় লিখো, তাহলে 15 হবে, এইটা 45 ডিগ্রি হবে, 5 * 180/12 75 ডিগ্রি হবে, tan 7 * 180/12 105 হবে, tan 11 * 180/12 মানে 165 হবে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা জানি tan 75 ডিগ্রির মান হচ্ছে 1, এটা বসিয়ে দিলাম আমি। আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এই জাতীয় প্রশ্ন প্রথম তিনটা সাধারণত কোয়াড্রেন্ট ভাঙা হয় না। এই যে প্রথম তিনটা আমরা কোয়াড্রেন্ট ভাঙি নাই, পরে দুইটা কোয়াড্রেন্ট হিসাব করছি। আচ্ছা, তাহলে দেখো tan 105 কে লিখা যাবে 90 + 15, এটাও সেম ভাবে। এখন tan 90 প্লাস থিটা মানে হচ্ছে cot থিটা, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার কারণে মাইনাস cot থিটা, সেম ভাবে এটা মাইনাস cot 75। আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা, এখানে tan 75 tan 1/5 কাটা। একই ভাবে tan 15 ডিগ্রি, tan 75 1/tan 75 মানে tan থিটা 1/tan থিটা কাটা। তাহলে এই आंसर হচ্ছে -1, এটি হচ্ছে आंसर, মানে প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা, পরে আরেকটি প্রশ্ন দেখো। এই প্রশ্নটি আছে বুয়েট ভর্তি পরীক্ষা 2011-12। আচ্ছা স্টুডেন্টরা, যদি থিটা = π/20 হয় তবে দেখাও যে cot
থিটা কট 3 থিটা কট 5 থিটা ডট ডট কট 19 থিটা, মানে সবগুলো বিজোড় সংখ্যা 1 3 5 7, এটা -1 প্রমাণ করতে হবে সমান। শিক্ষার্থীরা আমি এখানে প্রশ্নটি তুলে ফেললাম, এটি সম্পূর্ণ ধারাটি আমি লিখলাম, যেহেতু এখানে ডট ডট মানে সবগুলো বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 13 15 17 19 সব বিজোড় সংখ্যাগুলো আমি লিখলাম। তাহলে এখানে এসে আমি থিটার মান বসিয়ে দিছি π/20 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 বসিয়ে দিছি শিক্ষার্থীরা। তাহলে এখন আমি মোট এখানে 10টি রাশি আছে সব বিজোড় সংখ্যাগুলো, তাহলে প্রথম 5টি রেখে দিব আর পরের 5টি গিয়ে আমি 10 এ কনভার্ট করতে চেষ্টা করব। আচ্ছা দেখো তাহলে আমি লিখতেছি স্টুডেন্টরা, এখানে cot π/20 cot 3π/20 cot 5π/20 শিক্ষার্থীরা এই রাশিটি ভেঙে ফেলি আমরা, তাহলে এটাকে ভাঙলে কি হবে, cot π/2 প্লাস π/20 এইভাবে লিখে যাবে। দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে 10 হবে, 10 এর সাথে 1 যোগ করলে 11 হবে। আচ্ছা পরে দেখো এটাকে আমরা ভাঙতে চেষ্টা করব। cot এটা কি লিখবো আমরা, 13 π/2 প্লাস π/20, এটা 3/20 লিখতে হবে, কারণ 10 আর 3 13। পরেরটি দেখো cot π/2 আর এটা 5π/20 লিখতে হবে, কারণ হচ্ছে 10 পাই যোগ 5 পাই সমান 15 পাই। এইটাও সেম ভাবে দেখো π/2 এটা 7 π/20 লিখতে হবে এই রাশিটি। পরে দেখো cot π/2 9 π/20 লিখতে হবে শিক্ষার্থীদের। আচ্ছা কারণ হচ্ছে এটা 10 পাই লসাগু করো তোমরা, 10 পাই প্লাস 9 পাই সমান হচ্ছে 19 পাই। আমি তোমাদেরকে একটা রাশি দেখিয়ে দিই, ধরো এইটা আমি লসাগু করে দেখিয়ে দিই। দেখো লসাগু করে দেখিয়ে দিই, 20 এখানে 10 দুগুণে 20, 10 পাই প্লাস 9 পাই সমান কি হয় 19 π/20, এই যে 19 π/20। এভাবে সবগুলোকে আমি ভেঙে লিখলাম স্টুডেন্ট। আচ্ছা এখন দেখো এখন কি করতে পারি আমি, প্রথম যে 5টি রাশি থাকবে, হ্যাঁ। আচ্ছা দেখো তোমরা cot π/20 cot 3π/20 cot 5π/20 cot 7π/20 cot cot 9 π/20 cot, এই যে এখানে দেখো তোমরা cot π/2 প্লাস থিটা এটা tan হয়ে যাবে, tan
10 মাইনাস 5/20, এটা 5/20 হয়ে যাবে, মাইনাস সামনে দেওয়া লাগবে। শিক্ষার্থীরা এই দেখো cot π/2 প্লাস থিটা মানে tan থিটা, সেকেন্ড কোয়ার্টারে চলে যাওয়ার কারণে মাইনাস হবে। এখন আমরা এই রাশিটি হিসাব করব। দেখো সেম ভাবে এটা মাইনাস 10 3π/20 হয়ে যাবে। আচ্ছা, ব্রেকেট দিয়ে আমি পরে দেখো শিক্ষার্থীরা, পরের রাশিটি এটি মাইনাস cot 5π/20 মাইনাস cot 7π/20 মাইনাস cot 9π/20। আচ্ছা দেখো শিক্ষার্থীরা বুঝে যায় কিনা। এখন সরি, এটা একটু ভুল হয়ে গেছে আমাদের, এখানে একটা tan হয়ে যাবে, cot tan হয়ে যাবে, cot tan হয়ে যাবে, cot tan হয়ে যাবে, cot tan হয়ে যাবে। আচ্ছা, কারণ π/2 থাকলে cot tan হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো স্টুডেন্টরা, আমরা যে কাজটা করব আবারও লিখতে হবে cot π/20 cot 3π/20 cot 5π/20 cot 9π/20। স্টুডেন্টরা এখানে একটু লক্ষ্য করো, এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে কি এইখানে একটা মাইনাস থাকবে, তাহলে প্লাস হয়ে যাবে। এটা হবে 10 π/20 10 3π/20, পরে এটা কি হবে 10 5π/20 10 7π/20। আর এটা এই মাইনাসটি আমি সামনে নিয়ে যাই, এখানে যে মাইনাস, এই মাইনাসটি আমি সামনে নিয়ে আসি। আচ্ছা, পরের লাইনে 10 9π/20, এখানে দেখো শিক্ষার্থীরা, এখন এই tan থিটা cot থিটা এইটা কাটাকাটি করতে হবে তোমাদের, কারণ এই cot সমান 1/tan লিখা যাবে, তাহলে এই দুইটা কাটা। একইভাবে cot এই 3π/20 tan 3π/20 কাটা, 5π/20 কাটা, কাটাকাটি করলে এই সব 1 হয়ে যাবে, এই সামনের মাইনাসটা লিখতে হবে। তোমরা আরেকটা লাইন করে ফেলবা কিভাবে, এই cot থিটা সমান 1/tan থিটা, cot থেকে 1/tan থিটা, cot থেকে 1/tan থিটা, cot থেকে 1/tan থিটা, ওরা এইটা কাটাকাটি যাবে, এইটা কাটাকাটি যাবে, এইটা কাটাকাটি যাবে, এইটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি গেলেই অঙ্কটি মিলে যাবে। তাহলে এই অঙ্কের आंसर -1। দেখো শিক্ষার্থীরা, প্রথম থেকে আমি আরেকবার বুঝিয়ে দিই প্রশ্নটি। এটা প্রশ্নে দেয়া আছে ধারাটা, আমি সবগুলো পদ লিখে ফেললাম, আর থিটার মান π/20 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 আমি লিখে ফেললাম। আচ্ছা দেখো, এখন তাহলে π/20 লেখার পরে প্রথম যে এখানে টোটাল 10টি পদ আছে, প্রথম 5টি পদ আমি রেখে দিলাম। এই যে প্রথম 5টি পদ আমি রেখে দিলাম। আচ্ছা, এই যে এখানে যে cot 11/10, এটাকে ভেঙে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায় cot, কারণ এখানে tan পাই প্লাস পাই সমান 11 পাই,
সেম ভাবে নিচের পদগুলো ভেঙে লেখা যায়, এই যে একটু ভেঙে লেখা যায়, 13 কে লেখা যায় π/2 + 3, এইটাকে লেখা যায় cot 15 π/20 কে লেখা যায় এটা এইভাবে π/2 + 5π, সেম এইভাবে ভাঙা যায়, এটা ভাঙা যায়। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, আর প্রথম কিন্তু যে 5টি পদ তার জায়গায় আছে, প্রথম 5টি পদ। আচ্ছা, এই cot π/2 থাকলে এটা আর tan হয়ে যায়, দেখো tan হয়ে যায়, এইটা সময়টা লেখা যায় tan π/20 লেখা যায়। মাইনাস কেন? কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এই জন্য মাইনাস। পরে সিমিলার ভাবে এটা লেখা যায় cot π/2 - tan থিটা, cot π/2 - tan থিটা। এখন আমরা এটা লিখতে পারি, আমরা জানি এই যে এই cot থিটা ইনটু tan থিটা সমান 1, কারণ এই cot সমান 1/tan, তাহলে tan থিটা 1/tan থিটা কাটা, এইভাবে সবগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर -1। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি এখন আমি বিকল্প পদ্ধতিতে মিলাবো। দেখো এখানে এই যে ধারাটি আমি লিখলাম, মানে এখানে ডট ডট দেয়া আছে, আমি সম্পূর্ণ ধারাটি লিখলাম। আমি মানে দেখে বোঝা যাচ্ছে এটা থিটা, 3 থিটা, 5 থিটা, পরে 7 থিটা, 9 থিটা, 11 থিটা, এইভাবে চলবে। আচ্ছা, আমি এখানে শিক্ষার্থীরা থিটা মান বসিয়ে দিলাম π/20, 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 π/20। এখন তোমাদের একটা কাজ করতে হবে, পাই এর মান 180, 180/20 বসিয়ে দিলাম আমি। 180/20 মানে হচ্ছে 9 ডিগ্রি। পাই এর মান 180 ডিগ্রি বসিয়ে দিলাম, পাই এর মান 180, পাই এর মান 180, পাই এর মান 180 বসিয়ে দিলে তোমরা এই মানগুলো পাবা। ঠিক আছে? আচ্ছা, তোমরা আরেকটা কাজ করতে পারো স্টুডেন্টরা, এটা হচ্ছে আমি দেখিয়ে দিই, থিটা সমান π/20, তাহলে পাই এর মান 180 ডিগ্রি বাই 20 মানে হচ্ছে 9 ডিগ্রি। তোমরা থিটার মান 9 ডিগ্রি বসিয়ে দিবে, তখন কি হবে, এই যে cot 9 ডিগ্রি, 3 × 3 = 27, cot 27 ডিগ্রি, cot 5 ডিগ্রি, 5 × 45 ডিগ্রি। এইগুলো তোমরা এই π/20 এর মান 9 ডিগ্রি বসিয়ে দিবে, π/20 এর মান 9 ডিগ্রি বসিয়ে দিবে। আমি একটা দেখাই দিই, এই যে যেমন cot আমার শেষ পদটি cot 19 π/20 দেয়া আছে, তাহলে এটা সমান কি হবে, cot এটা মানে 9 ডিগ্রি, 19 × 9, তাহলে কি হবে, 9 × 81, 81 রে 1, 9 × 9, 8 × 9 17, মানে 171 ডিগ্রি। এভাবে তোমরা মানে পাই এর মান বসিয়ে হিসাব করলে এই লাইনটি পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখো স্টুডেন্টরা, এখন আমি প্রথম 5টি পদ ঠিক রাখবো, এরপর কোয়াড্রেন্ট বসিয়ে দিব। দেখো স্টুডেন্টরা কি হয়, আরেকটা, আচ্ছা ওকে, দেখো cot 9 ডিগ্রি, তারপরে cot 27 ডিগ্রি, cot 45 ডিগ্রি মান 1 বসিয়ে দিয়ে আমি, তাহলে ইজি হবে। আর cot 63 ডিগ্রি আমি রেখে দেই, 63 ডিগ্রি, cot 81 ডিগ্রি, cot 99 কে এভাবে লিখি আমি 90 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি। পরে এটাকে ভেঙে ফেলি, cot 117 কে 90 প্লাস 27 ডিগ্রি লিখা যাবে। সেম ভাবে cot 135 কে 90 প্লাস 45 ডিগ্রি লিখা যাবে। এটা cot 153 কে 90 প্লাস 63 লিখা যাবে। এটাকে
cot 90 প্লাস 81 লিখে যাবে। আচ্ছা দেখো, এখন আমি একটা কাজ করি, কাজ হচ্ছে cot কে tan বানিয়ে ফেলি। 1/10 9 ডিগ্রি। সেম ভাবে পরের রাশিকেও আমি লিখে ফেলি tan 27 ডিগ্রি। তারপরটা cot 63 1/10 বানিয়ে ফেলি tan 63 ডিগ্রি। পরে দেখো 1/10 বানিয়ে ফেলি 1/10 81 ডিগ্রি। তারপরে cot 90 প্লাস থিটা মানে হচ্ছে -10 থিটা 9 ডিগ্রি। শিক্ষার্থীরা দেখো, পরে এই পদটি দেখো কি লেখা যায়, এইটাকে লেখা যাবে -10 27 ডিগ্রি। এটিকে লেখা যাবে 45 ডিগ্রি -10 45 ডিগ্রি। এটিকে লেখা যাবে -10 63 ডিগ্রি। এটিকে লেখা যাবে -10 81 ডিগ্রি। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, তোমরা যখন লক্ষ্য করো tan 1/10 9 ডিগ্রি, tan 9 ডিগ্রি কাটা 1/10 27 মানে tan থিটা tan 27 ডিগ্রি 1/10 থিটা tan থিটা কাটা। একইভাবে 1/10 63 ডিগ্রি tan 63 ডিগ্রি কাটা, 1/10 81 ডিগ্রি tan 81 ডিগ্রি কাটা। থাকবে কি, সব কাটাকাটি চলে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, থাকবে হচ্ছে একটা -1। এটি হচ্ছে आंसर। শিক্ষার্থীরা আমি একটু আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্রশ্নটি একটু ভালো করে লক্ষ্য করো। এখানে টোটাল 10টা পদ আছে, প্রথম 10টি পদ আছে টোটাল। প্রথম 5টি পদ আমি রেখে দিলাম, এই যে প্রথম 5টি মানে অর্ধেকের বেশি বা অর্ধেকের পদ রেখে দিবে তোমরা। এই যে cot 99 কে লিখা যায় cot 90 প্লাস 9 ডিগ্রি, পরে cot 17 কে লিখা যায় 90 প্লাস 27, সেম ভাবে লিখা যায়। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, cot 90 প্লাস থিটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে cot 90 থাকলে tan হয়ে যায় সবগুলো, যে পরে সবগুলো cot 90 cot 90 cot 90 প্লাস cot 90 প্লাস থাকলে tan হয়ে যাবে। আর cot 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হওয়ার কারণে মাইনাস। এখন দেখো কি, এই যে tan থিটা 1/10 থিটা কাটা, এরপরে tan 27 ডিগ্রি 1/10 27 ডিগ্রি কাটা, তারপরে tan 63 ডিগ্রি এটা কাটা, পরে কি এই যে 1/10 81 কাটা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, শুধু -1 থাকবে। এটি आंसर। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। দেখো দেয়া আছে এখানে, প্রমাণ করো যে cot 9 ডিগ্রি cot 27 ডিগ্রি cot 45 ডিগ্রি cot 63 ডিগ্রি cot 81 cot 99 cot 170 135 cot 153 cot 171 সমান -1। এই প্রশ্নটি তোমরা আগের প্রশ্নের মতো প্রমাণ করবে, মানে আমি যে 1 এবং 2 প্রশ্ন সলভ করেছি ওই নিয়মে। 4 নম্বর প্রশ্ন সেম, তোমরা আমি একটু হিন্টস দিয়ে দিই তোমাদেরকে। এই প্রথম 3টি পদ ঠিক রাখবে, এখন তো এটা কাটাকাটি করো, আর 4 + 20 মানে এটা π/4 হয়ে যাবে। এইটার মান cot 45 ডিগ্রির মান 1,
এই দুটি পদ রেখে দিবে, এই দুটি পদ টেনে কনভার্ট করে ফেলবে, π/2 দিয়ে ভাঙবা। আচ্ছা, এই প্রশ্নটি আসছে বরিশাল বোর্ড 2004, আর এই প্রশ্নের আনসার হচ্ছে কি 1। আমি দিয়ে দিছি, তোমরা একটু মিলিয়ে নিও। সেম ভাবে পরের প্রশ্নটি, এর পরের প্রশ্নটি দেখো, এটি আছে 5/2014-15 সেশন। পরে দেখো 7 নম্বর প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা, 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি cot 88 ডিগ্রি ইকুয়াল টু 1 প্রমাণ করব স্টুডেন্টরা। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। দেখো কিভাবে ঘুরিয়ে আসতে পারে 6 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এই প্রশ্নটি এভাবেও আসতে পারে পরীক্ষায়। দেখো অথবা দিলে তোমাকে a সমান π/28 হলে tan a tan 3a tan 5a ডট দিয়ে tan 13a, এইটার মান বের করো, এটা সমান হট, এটার মান বের করো। তাহলে 6 নম্বর প্রশ্নটি এভাবে আসতে পারে। ওকে, ধন্যবাদ সবাইকে।